লক্ষণ আমরা বেশি ভালো না, কথা বুঝতেছে? সারাটা জীবন আমরা মৌলবীরা টিস্যু ইয়া রইছি, যে কোনো দলে আসুক আমরারে ব্যবহার করছে টিস্যুর মতো। বাস আমরা টিস্যু হিসাবে ব্যবহার করে, ক্ষমতা গিয়ে হুজুর দূরে যান হুজুর লাগাই দে মৌলবাদী নামের আগে দিয়া। তো ভাই সাহ আরা জীবন কি মানুষের ফাঁস হাঁটবেন? নিজে একটা প্ল্যাটফর্মে আসার দরকার না? আপনি টুফি খান, উষা খান, নেশা খেয়ে হাত উপরে খান নিচে ইত্যাদি যদি তালাশ করেন জীবনে ঐক্য হইব? কথা বলেন না, মানে ঐক্যের আশা করেন কার কাছে? ফাইজলামি ছাড়েন, ঐক্য হন। ঐক্যের কারণে ইসলামের স্বার্থে যার যার আকীদা তার কাছে, দ্বীন ইসলাম সবার কাছে। কথা কয় না? ঐক্য ছাড়া বিকল্প রাস্তা নাই। আবার আমাদের আয়না করে ঢুকানো হবে, আবার আমাদেরকে রিমান্ডে দেওয়া হবে, আবার আমাদেরকে ঘুম করা হবে। যদি না মৌলবীরা এক না হইতে পারো, তোমাদের কপালে শনি আছে। আমার কথাগুলি রেকর্ড আছে, লিখতে রাখেন। যদি ঐক্য না হয় আবারও সেই আয়নাঘর আমাদের জন্য তৈরি করা হবে। রাজনীতিতে আমাদেরকে বলির পাশা বানানো হয়। এই দেশে টিকে থাকার জন্য মৌলবীদেরকে জঙ্গি বলে বহির্বিশ্বে বোঝানো হয় আমরা জঙ্গি দমনে আছি। আমাদেরকে বানায় জঙ্গি, আর এরা কয় আমরা এদেরকে দমন করার লেগে আছি। 16 বছর এইভাবেই থাকছে। আমার কথা কি বুঝেন আপনারা? 16 বছর কি কার্ড দেয়া থাকছে? জঙ্গি কার্ড দেখায়া। যখনই সরাইতে চায় জঙ্গি সরাই, তখন এই লোক তো টাকার দরকার। আবারও আমাদেরকে একই সিস্টেমে পাঠার বলি শুরু করবে। তো মৌলবী আসনা বুক আর নাবি তার দিবার লেগা কোনো জায়গাতে আদমান বলে দিত না। এই ঐক্য যতদিন না হবে আমাদের কপালও বহুত মুসিবত আছে। আমার যুবক ভাইরা, এই পৃথিবী এমন একটা জায়গার মধ্যে আমরা পড়ছি, চতুর্দিকে ফিতনা, যাবেন কই? আল্লাহ নবী বলছিল এমন একটা জামান আসবে ইমান রাখা এতটা কষ্ট, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট হয়, এটা হলো এই জামানা। এটা হলো এই জামানা। এখন ইমান ধরে রাখা বড় কঠিন, বড় কঠিন। কেমনে বুঝবেন যে বেচারা ভালো না মন্দ? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ, ভালো দাগ ফলাই দিছে, দাড়ি 22 লম্বা, হাজি সাহেব তসবিহ তো দেখবেন টেকা লাগাই রাখছে গ্রামে। চা খায় সুবহানাল্লাহ 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 পড়তেছে, মাশাআল্লাহ কি তসবিহ ফুটানি পড়াইতেছে। আমাদা চিন্তা করতেছে সারা গ্রামে কতজন লাগাই রাখছে, মাসায় না দিয়া যায়। বাস্তব না বাস্তব? আমার জীবনে বাস্তব নিজের চোখে দেখা ব্যক্তি দেখতে বলতেছে। ওই আপনারা দেবিদ্যার নাম শুনছেন নি? হ্যাঁ, আমি দেবিদ্যার পড়ছি, এখানে অনেক বছর ছিলাম। তো একজন আজি আছিল, ওই গত সরকারের খুব পাওয়ারফুল লোক আছিল। পাপড়ি বাবেরা বয়ে কেউ কত গেছে। এই বেচারা দেখতাম তসবি একটা আতলিত। তসবি তোর ভাই ফরার নিয়ত থাকলে আমার ফোফটো যদি তসবি থাকে কেউ জানবো? আমি যদি ভিতরে 8টা ডুবাইয়া পড়ি কেউ তো জানতোই না যে আমার ফোফটো কিতা। এটা হইলো লিওয়াজ ছিল আল্লাহর জন্য। তসবি একটা লই হাতের মধ্যে সুবহানাল্লাহ সুবহান, এটা কিতা? এটা উদ্দেশ্যটা কিতা আমার বোঝানো হয়, লোক দেখানো, কথা কয় না? তসবি আমার পকেট আছে পাঞ্জাবি, এটার ভিতরে ঢুকে তো আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে, আমার সাথে কথা বলতে, আমি আমার মতো কাজ করতে, এত বুঝতেছে না আমার উদ্দেশ্য আল্লাহর জন্য। ওখান তসবি বাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার উদ্দেশ্য বাড়ানো। এই লোকে দেখতাম প্রতিদিন এই গেলই এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেই থাকতো, টুপি একটা মাথা। কিন্তু এই লোক এমন কোন গ্রাম নাই যে তার কাছে টাকা নিচ্ছে না, আর এমন কোন লোক নাই যে তার অত্যাচারের শিকার হয়েছে না। তার বাহিনী দিয়া মানুষের দোকান ফাট সব দখল করে রাখছে, কিন্তু আমি তারা দেখতাম সব সময় তসবির মধ্যে সে মশগুল থাকতো। তো একদিন আমার আবার খুব মহব্বত করতো। কেড়ে করতো, এটার একটা কারণ হলো আমি তখন ছোটোখাটো বক্তা, গ্রামের প্রতিটা অলিতে গলিতে আমি বয়ান করতাম। যারা দেখবেন একটু নেতা টাইপের, এরা গ্রামের যতটা মাহফিল হয় এরা নাম দেওয়ার লাগে, না নাম দিলে মাহফিল করতে দেন। আগে 16 বছরের কথা বলতেছি, এলাকার বড় নেতা না, অনেক নাম না দিলে মাহফিল করতে দেন, ডরায়া মানুষের নাম দেয়। তো হ্যাঁ গিয়া ওই সেপ্টেম্বর জানি বই থাকতো। তা আমি তো যত অনেক বক্তা আমার দেখতো, তা আমি একটু নাম টাম হইতাম, তো এলে আমার একটু বালা ভাগ না, এই উজুর দরকার আছে। আমি তো বিপদ বইয়ের প্রশংসা করতাম, না আমার চাকরি থাকতো না। তা আমার ওখানে উজুর আপনি থাকতেইব, আমার খুব মহব্বত করতো। তা আমিও দাদা দাদা রাখতাম, কিন্তু হেরে বয়ে কেউ কাছে তো একদিন গিয়ে দেখি এক দোকানও বইছে, বইয়া আসর নামাজ পড়ছে আমার সাথে, বইরা গেছে দোকানও গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে সাদে সুবহানাল্লাহ
চিনি সারা দিই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা সার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখেন দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তোর দোকানের অবস্থা কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা হয় না এখন সুবহানাল্লাহ, গত মাসে দান সিলেটে দিছত নেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার আইবে টেকার লেগে একটা ভিডিও শুরু করে দিব সুবহানাল্লাহ, আগেরটা ক্লিয়ার করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তোর ভাইও কিন্তু বড়টাই নিছিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু গত মাসে এটা ক্লিয়ার করছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 100 ওই তো তসবির মাথা থেকে ডান্ডাটা, হ্যাঁ এটার থেকে সুমা মারছে 100 গেছে। তের আমি তারে খানা না, আমার দোকানদার ইশারেতে যাবে কারবারটা দেখুন, তে আরেকবার যখন শুরু করছে আমি তসবির গানা ধরে রাখছি, ধরছি বলে বেটা আমি কইতে কেউ ধরছি, আমি না বুঝে আপনি যে কথা কইতেছি কেন খারাপ করে রাখুন, মানে কথাও তো শুদ্ধ দিয়ে 100 গেছিল, হ্যাঁ আমার সাথে আর মারছেন। এই লোকটা আমি দেখতাম প্রায় সময় তসবি আতুলে রাখতো, পরে তার স্কুরি শূন্য আমি মাথা দাঁত দালাইছি, সারা গ্রাম তার টেকা লাগাই, আর অত্যাচারে মানুষ, এলাকার মানুষ অতুষ্ট, যখন সরকার খালি হেলিকপ্টার উঠছে তার বাড়িঘর সব কিনে নিয়েছে বলছে, ও মানে বাইরে মানুষের যত কি মানে ভিতরে যত জ্বালা আছে সব মিটাই আসছে, বাতিজা টাতিজা যত দোকান আছে সব করে হোমানে গিয়ে ফিরানো শুরু করছে, তো বাইক গেছে হয়ে গেছে সম্পত্তি ভালো সব। এটা দিয়ে কি মেসেজ দিল? দুনিয়ার রাজত্ব বেশি দিন না, আজকে হিরো কালকে জিরো বানাইতে আল্লাহ সময় লাগে না। এটাই আল্লাহ বারবার বুঝাইতেছে, সাবধান, চেয়ারে আমি বসাইছি, আমি তোরে চেয়ারে বসাইছি, যদি চেয়ারের ক্ষমতা পাইয়া অপব্যবহার করস, চেয়ার থেকে জুতা দা ফিরে এলামাইতে আমি আল্লাহর সময় লাগে না। আল্লাহ মানুষকে ইজ্জত আর সম্মান দিয়া চেয়ারে বসায়, বসার পরে যদি মানুষের উপরে জুলুম করো আর অপব্যবহার করো, আল্লাহ ভাই বসাইছি না সম্মান দিয়া, জুতা দা লামামো, লামাইছি না জুতা দিয়া। এখান থেকে অনেকের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা এতে শিখবো, আমরা যেন মানুষের উপরে জুলুম না করি। মানুষ বিগড়ায় গেলে গা চেয়ার তাকে না, কথা কয় না, মানুষ বিগড়ে গেলে চেয়ার তাকেনি। আমার যুবক ভাইরা সাবধান, হিরোর থেকে জিরো বানাইতে পারে কে? আর জিরোর থেকে হিরো আল্লাহ বানাইতে পারে। আল্লাহ বলেন, সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা, নদীর এপার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আমার যুবক ভাইরা, আল্লাহ কয় বান্দা ইজ্জত আর সম্মান আমি দিছি, এমন কাজ করবি না এই ইজ্জত আর সম্মান যেন আমার সিনায়া না নেওয়া লাগে। আমার যুবক ভাইরা, প্রথম কথা বলছিলাম, বলুন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? ইয়াদ আছে আপনারা? আরো জোরে। 1 নাম্বার শর্ত কি? আরো জোরে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 2 নাম্বার কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ওয়াদা দিলাম যারা ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই লড়াছড়া করে কেন রে? আর 5-10 মিনিটের লেগে লড়তে দেখেন, আমার কি টাকা লাগছে না? আমরা এখন আরো হতেন ওয়াজ করতাম, ওয়াজ শেষ খালি হন মোনাজাতের বাকিতে আমরা দৌড় জুন করে 5 মিনিটে আয়াত দিয়ে শুরু করছি, শেষ করতাম না। বল, লড়াছড়া নাই, লড়াছড়া নাই, একটু সময় বসেন। আল্লাহ কি কয়? নিশ্চয় তোমরা ঈমান আনো, নেক আমল করো। কোথায় দিব? ওই অধ্যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা যদি ঈমান আনো, নেক আমল করো, ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এরপর আল্লাহ বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন এক জায়গায় তোমাদেরকে ঢুকাবো, এই জায়গায় যদি কোনো মানুষ একবার ঢুকে রে, আর কোনোদিন বাহির হইতে চাবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, তুই কি চাস বান্দা বল? গাড়ি চাস, বাড়ি চাস, নারী চাস, অট্টালিকা চাস? আল্লাহ কয় মানুষ দুনিয়ায় একমাত্র সে রাজত্ব চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়। এই মানুষের যে
আশা আঙ্কা দুনিয়ায় থাকে। আল্লাহ কয় যদি তোরা ঈমান আর আমল লইয়া জান্নাতের ভিতরে ঢুকস, ওয়াদা দিলাম খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন একটা জান্নাতের ভিতরে ঢুকাবো আর কোনদিন জান্নাতীরা জান্নাত থেকে বাহির হইতে চাইবে না। কারণ সর্বনিম্ন একটা জান্নাতীকে আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। একেবারে সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 72টা বউ দিবে। ও সুবহানাল্লাহ, কয়টা বউ? 72টা বউ দিবে আর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। এত এত নিয়ামত পাওয়ার পরে বলুন তো দেখি আপনারা কি বাইরে হইতে চাইব? যেই জান্নাতের ভিতরে মরণ নাই, যেই জান্নাতের ভিতরে অসুস্থতা নাই। এই মাদ্রাসার কথা গুড়াগাড়া ভোলা বানাই না বয় আটকাইডির একসাথে দিলে লয়ে যায় না। এটি তো ভাই আসার কথা কে বলছে আর নেওয়ার কথা কে বলছে? পুরা পরিবেশ তারা ধ্বংস করে দেয়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মাহফিল প্রত্যেক বছর হইতো। কারা কারা হাত তোলেন? সাপোর্ট দিয়েছেন কারা? হাত তোলেন। এটা কি অন্তর থেকে তুলছেন না এমনি ফরমালিটি? আরো কথা কয় না, অন্তর থেকে বলেন। প্রত্যেক বছর এই মাহফিলটা হইতো। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আমিন। হাত তুলেন না কার পুরা ঠাড়া ঠাড়া। কারণ ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের সাথে আসি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ খান। পকেটার দোকান দোকান দেখতে লই কে কতটুক ঢুকাইছেন। আর দোকান এই কমিটি কই ঢুকেন। যার পকেটে যতটুক আছে খালি শরীক থাকবেন। দুয়ার আগে কিছু দিলে দোয়া কবুল হয়। এই উদ্দেশ্যে কমিটি আমারে বলে নাই যে হুজুর আপনি কালেকশন করেন। বলছে কেউ যদি ইচ্ছায় শরীক থাকতে চায় আমরা অসুবিধা নাই, কিন্তু কারো কাছে জোরাজুরি করতে রাজি না। হ্যাঁ যান, কয়েকজন যান, যান না উঠে না কেউ। আমি লামতাম এরা চাইতে হুজুর আমি লেমে দেন গিয়া দুই চারজন আমি কইছি আপনার লোক নাই তখন আমালাম তুই উঠেন। ও নুরছি ওই তো পাঞ্জাবি কই লয়া ডাইরেক্ট স্টেজ হইবেন। তুমি হইব স্টেজ হইলে চলবো। আর কেউ যদি 1000 করে লেখাইতে দেন বলো জোর মাহফিলটা তো বালা কাজ, সোয়াবের কাজ। এই সোয়াবের কাজের মধ্যে আমিও শরীক হতে চাই। 1000 সালম ভাই সালম ভাই এক বছর। সালম ভাই কে? সালম ভাই এক বছর। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। কত নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। কত হাজী সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আপনি বলছেন মুসাফিরের দোয়া কবুল, তাই মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত। জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ বাকি জীবনে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের দুশ্মনির থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন। জিন শয়তান থেকে হেফাজত করেন। মানুষ শয়তান থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া নুজুলে রহমতের দিন জুমার রাত্রি
আল্লাহ দোয়া কবুলের রাত্রি, এই রাত্রিতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাতটা বাড়াইছে। আল্লাহ আজকের এই দিনে আমাদেরকে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কারো কাছে আপনার কৈফিয়ত লাগবে না। কিন্তু আমাদেরকে যদি মাফ না করেন আল্লাহ, আপনার তো ক্ষতিও হবে না, আপনার কোনো লাভও হবে না। আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে অন্যায় করছি, অপরাধ করছি, জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। আপনার বান্দাগুলি ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি মৌমাছির মতো বসে এক ধ্যানে কথাগুলি শ্রবণ করছে। একটা লোকও উঠে নাই, বড় মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ যেই কথাগুলি বলনেওয়ালা বলছে, শুননেওয়ালা শুনছে, আল্লাহ উভয়কে আপনি আমল করার তৌফিক দেন। কথা বলতে গিয়ে